এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন বছরে সবাই সুন্দর সুস্থ থাকুন এই কামনা করে আজকের প্রতিবেদন একটা নিয়ে এসেছি আপনাদের কাছে। ইতিমধ্যে অনেকেই অনেক সময়ই আমাকে ফোনে বলেছেন, কমেন্ট বক্সে লিখেছেন যে স্যার একটু সিম্বায়োটিক সম্পর্কে বলুন। তোমাদের বাগানে গাছ একটা লাগাতে গিয়ে তার পাশে কি গাছ লাগালে ভালো হয় এবং গাছ কিভাবে সেটা কাজ করে, তার উপকার করে, এই সম্পর্কে অনেকের বলেছো যে কিভাবে এটা হয়, জানলে ভালো হয় আমাদের চাষবাসটা। তো সেই সম্পর্কে আজকে একটু বলবো আপনাদের কাছে যে শুধু কি গাছ লাগালে আপনাদের বাগানটি ভালো হবে সে কথা বললে তো হয় না। প্রকৃতিতে একটা প্রাকৃতিক নিয়ম আছে, যে নিয়মটা হলো সিম্বায়োসিস পদ্ধতি। আমি সেই ব্যাপারে আপনাদের কাছে এই উদ্ভিদ রাজ্যের সিম্বায়োটিক্স অ্যাসোসিয়েশন এই সম্পর্কে একটা নতুন উন্মোচন করব আর সবার কাছে সেই ব্যাপারটা তুলে ধরব, যাতে করে আপনাদের উদ্যান পরিচর্যায় মানে একটা ক্ষেত পরিচর্যায় খুব লাভবান হয়। আশা করি আপনারা সবাই এতে খুব উপকৃত হবেন। তাই এটা আমি কয়েকটা পর্বে ভাগ করে করব, কারণ এই আলোচনাটা খুব দীর্ঘতম হবে বলে মনে হয়। সেজন্য আমি কয়েকটা পর্বে ভাগ করে আপনাদের সামনে এটা উপস্থাপিত করব, যাতে এই সম্পর্কে একটা ফার্মিং সিস্টেমটাকে ডেভেলপ করতে গিয়ে এই সিম্বায়োসিস প্রসেসটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা চাষবাস করব, তার ফলে তার রোগ কমে যাবে, তার পুষ্টিটা ভালো হবে, তার ফলন ভালো হবে, এতগুলো উপকার পাবো, এটা একটা বৈজ্ঞানিক ধারণা থাকা দরকার বলে আমি মনে করেছি। তাই আপনাদের কাছে একেবারে সিম্বায়োটিক সিস্টেম অফ দি প্ল্যান্ট কিংডম এটা নিয়ে আমি আপনাদের কাছে আজকের দিনের একটা ছোট্ট প্রতিবেদন রাখি, যাতে প্রাথমিকভাবে আমার সমস্ত ভিউয়ার্সরা বুঝতে পারে যে কিভাবে তাদের হাতের নাগালে প্রকৃতির কাছে কাছে এত সুন্দর গাছ আছে, যে গাছকে তার সিম্বায়োসিস প্রসেসটা জানলে আমরা আমাদের ফার্মিং সিস্টেমটাকে অনেক ডেভেলপ করতে পারবো। তো আসুন আমরা সেই সিম্বায়োসিস কি জেনে নিই। সিম্বায়োসিস হলো দুটো বিভিন্ন প্রজাতির উদ্ভিদদের মধ্যে বা অর্গানিজমের মধ্যে একটা মিউচুয়াল ইন্টারাকশন। এটাকেই আমরা মানে বায়োলজিক্যাল ইন্টারাকশন বলবো, এটাকেই আমরা সিম্বায়োসিস বলবো। যখন একটা উদ্ভিদ আরেকটি কাছে আসে তখন তাদের মধ্যে একটা আপোষভাবে নির্ভরতা বা পরস্পর সুবিধাযুক্ত অবস্থা, যেটাকে আমরা বলি বেনিফিটেড হয়, উভয়ই বেনিফিটেড হবে। এই রকম যে জীবজ একটা ইন্টার রিলেশনশিপ ঘটে বা ইন্টারাকশন ঘটে, তাকেই আমরা সিম্বায়োসিস বলে থাকি। প্রকৃতিতে এই সিম্বায়োসিস পদ্ধতিটা উদ্ভিদের বেঁচে থাকার এবং বৃদ্ধির জন্য খুব প্রয়োজনীয়। যে সিম্বায়োসিস কথাটা আপনাদের বললাম, এই সিম্বায়োসিস কিন্তু কতগুলো ভাগে আমাদের প্রকৃতিতে দেখা যায়। এই সিম্বায়োসিসের একটি ভাগ হচ্ছে মিউচুয়ালিজম। এই মিউচুয়ালিজমটা আমাদের কৃষিকাজের ক্ষেত্রে খুব বেশি করে দেখা যায়। তো এটাকে আমরা খুব ভালো করে নিজেদের কাজে লাগাতে পারবো যদি আমাদের জানা থাকে। তো এই মিউচুয়ালিজম হলো দুটো অর্গানিজম, তারা নিজের যে কিছু আর একটা অর্গানিজমকে দেয় আর একটা গাছকে দেয়। এই মিউচুয়াল অর্গানিজম আবার মাইকোওরাইজাল মিউচুয়ালিজম আছে, আবার লিগুমিনাস ক্রপের মিউচুয়ালিজম আছে। তো মাইকোওরাইজা বলে একটা মাইক্রো অর্গানিজম, আপনারা জানেন যে মাইকোওরাইজা পাইন গাছে থাকে। পাইন বা কিছু অর্কেরিয়া কুর্কি এইসব গাছের তলাতে কিছু মাইকোওরাইজা থাকে। এই মাইকোওরাইজা পাইন গাছে আশ্রয় পায়, কিন্তু এরা মাটিতে ফসফেটের সংখ্যা বৃদ্ধি করে, ফসফেটের পরিমাণটা বাড়ায়। তাহলে আমি যদি একটা পাইন গাছ লাগাই তাহলে তাতে আমি ফসফেট এনডিস করতে পারি। এরকম প্রকৃতিতে বহু গাছ আছে, মাইকোওরাইজাল মিউচুয়ালিজম করে আমরা মাটিতে পুষ্টি পদার্থটাকে বাড়িয়ে দিতে পারি। সুতরাং এটা ফার্মিং সিস্টেমের একটা সুন্দর দিক। এবারে এই গাছের তলাতে প্রচুর মাইকোওরাইজা থাকে। এরা আবার দুই রকমের, একটা একটোমাইকোওরাইজা আর একটা এন্ডোমাইকোওরাইজা।
এরা কি করে, মাটিতে প্রচুর ফসফরাস সংশ্লেষিত করে, ফসফরাস সারটাকে এরাই তৈরি করে। সুতরাং আমরা প্রকৃতিতে যে জিনিসটাকে পাবো সেটা আমরা কারখানা থেকে কিনে গাছকে দেওয়ার কোনো দরকার নেই। আমরা মাইক্রোরাইজার অ্যাসোসিয়েশনটা যদি কৃষিকাজে লাগাতে পারি তাহলে আমরা ফসফেটটাকে দিতে পারি, যেমন আমরা পিএসবিও দিতে পারি, ফসফেট স্ট্যাবিলাইজিং ব্যাকটেরিয়াও মাটিতে প্রয়োগ করতে পারি। আরও এক প্রকার মিউচুয়ালিজম আছে, সেটা হচ্ছে লিগিউমিনাস বা ওই কড়াই জাতীয় গাছ চাষ করে যাতে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া করা যায়, অর্থাৎ নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হয়, সেটা দিয়েও আমরা মাটির উর্বরতা বাড়াতে পারি। সুতরাং কৃষিকাজে বিশেষ করে যারা আমরা ফুল গাছ করব, আমরা ফলের গাছ করব, অনেক অনেক সিস্টেম আছে। সেই সিস্টেমে আমরা নানা রকম এই সিম্বায়োসিস বা মিউচুয়ালিস্টিক করে যে গাছগুলো, সেই গাছগুলো লাগাতে পারি। আমি পরবর্তী ভিডিওতে একেবারে স্পেসিফিক্যালি এক একটা গাছের সঙ্গে আছেন সেখানে কি গাছ দেব সেটা আমি পরে আপনাদেরকে আলোচনা করব। যাই হোক, আমি বলি যে লিগুমিনাস দিয়ে একটা সিম্বায়োসিস করা যায়, মানে ব্যাকটেরিয়াল নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া তারা তৈরি করে। সেটা কিভাবে করবে? ধরুন আমি একটা আম গাছ লাগিয়েছি, একটা কলা গাছ লাগিয়েছি, তার পাশে একটা লিগুম লাগিয়ে দিলাম, একটা ভুট্টা গাছ লাগিয়ে দিয়েছি, ভুট্টা শুধু খাবার খাবে, কিন্তু সেখানে একটা লিগুম লাগিয়ে দিলাম, মানে কড়াই জাতীয় গাছ লাগিয়ে দিলাম, বিন লাগিয়ে দিলাম, তার তলাতে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া সে তার রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া গ্রো করে, তার ফলে প্রায় 5 কেজির মতো নাইট্রোজেন সে মাটিতে দিতে পারে বিঘা প্রতি। সুতরাং এটা কম কথা নয়, শুধু একটু অ্যাসোসিয়েশন, দুটো গাছের মিলনের ফলে এই সিম্বায়োসিসটা করিয়ে দিতে আমরা পারি। এই সিম্বায়োসিস পদ্ধতিটাকে প্রথম আমরা মিউচুয়ালিজম বললাম, তারপরে আর একটা হচ্ছে কমেন্সালিজম, আর একটা হচ্ছে প্যারাসাইটিজম। এরা সবাই ওই মিথজীবিত্ব করে, সিম্বায়োসিস করে। তো কমেন্সালিজমে কি জানেন, দুটো গাছ, দুটো ডিফারেন্ট স্পেসিস এক জায়গায় বাস করছে, এক জায়গায় লাগানো হয়েছে, তার একটা খুব উপকৃত হয় আর একটা আনএফেক্টেড থাকে, খুব একটা উপকার হয় না। যেমন ধরুন একটা পাখি বাসা বেঁধেছে গাছে, সে গাছ তত বেশি উপকার পায় না, খুব নেগলিজেবল, কিন্তু পাখিটাই উপকৃত হলো। ঠিক তেমনি করে একটা এপিফাইটিক গাছ, একটা পরাশ্রয়ী গাছ, রাসনা, অর্কিড, এই সমস্ত গাছ আম গাছে বাস করে, তারপরে অন্য সাপোর্ট গাছে বাস করে তাদের থেকে এরা আশ্রয়দাতা হিসাবে কাজ করে। যে আশ্রয়দাতা হোস্ট সে তেমন কিছু পেল না, কিন্তু যে তার উপরে থাকলো সে কিন্তু উপকৃত হলো। এই পদ্ধতিকে বলে কমেন্সালিজম। এরকম অনেক পদ্ধতি আছে সিম্বায়োসিসের যারা প্রকৃতিতে আছে, কিন্তু আরও একটা পদ্ধতি আছে প্যারাসাইটিজম, পরাশ্রয়। আমরা পরাশ্রয়ীভাবে যারা পুষ্টিও গ্রহণ করে, এই প্যারাসাইটিজম পদ্ধতিটা হলো দুটো অর্গানিজম, একটি হোস্ট আর আরেকটি একেবারে পুরোপুরি সে কিছু পায় না, হোস্ট কিছু পায় না, হোস্টের দেহ থেকে সে নিয়ে চলে এলো। এটা আবার আংশিক পরজীবী। ডডার প্ল্যান্টস আছে, ডডার প্ল্যান্টস পরজীবী হিসেবে আর একটা গাছের ওপরে চড়ে বাস করে। এটা প্রাণীদের ক্ষেত্রেও খুব প্যারাসাইটিজমের একটা প্রভাব দেখা দেয়। ডডার প্ল্যান্টস মানে হচ্ছে স্বর্ণলতা গাছ, আপনারা দেখেছেন একেবারে পাতা নেই, নেই, একেবারে হুক মূল দিয়ে আর একটা গাছের শোষণ করে, তাহলে হোস্টটা কিছু পেল না। এই ধরনের সিম্বায়োসিসও দেখা যায়, পরস্পর নির্ভরতার উপর ভিত্তি করে এরকম দেখতে পেয়েছি। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই সিম্বায়োসিসটা, মিউচুয়ালিজমটা আমাদের কৃষিক্ষেত্রে খুব বেশি প্রয়োজনীয়। সেটা বিশেষ করে আমার লাগবে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন আর একটা হচ্ছে লিগুমিনাস অ্যাসোসিয়েশন। এই দুটো কথা আপনারা মাথায় রাখবেন। যখন আমরা ফার্মিং করব তখন আমরা মাইক্রোরাইজার অ্যাসোসিয়েশনটা মানে সংযোজনটা লাগবো, এবং কড়াই জাতীয় গাছ সেগুলোর ওপরে রাখবো। আর একটা আছে যেগুলো কতগুলো গাছ লাগালে তার রোগ পোকাও কমে যায়। যেমন ট্যাজিটিস বলে একটা গাছ আছে দেখবেন, মানে গাঁদা জাতীয় গাছ, এদের দিয়ে একটা টক্সিন থাকে। সেই টক্সিন যখনই এরা মাটিতে দেবে, আর এরা সেই জায়গায় অন্য ব্যাকটেরিয়াল গ্রোথ হতে দেয় না, কোনো ফাঙ্গাস গ্রোথ হতে দেয় না। সুতরাং আমরা রোগটাকেও কমাতে পারি। সুতরাং সিম্বায়োসিস সিস্টেমটা এটা খুব উপকার। তাহলে আপনাদেরকে আমরা বোঝাতে পেরেছি যে এই সিম্বায়োসিস কি, মিউচুয়ালিজম কি, কমেন্সালিজম কি,
আর প্যারাসাইটিজম কি। তাহলে প্রকৃতিতে দেখেছেন যে এই যে পদ্ধতিটা বর্তমান আছে এটা খুব কাজের। প্রকৃতি এই পদ্ধতি দিয়ে একটি ফার্মিং সিস্টেমকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। আমি পরবর্তী পর্যায়ে এই সিম্বায়োসিসটাকে আরও বেশি আপনাদের কাছে উন্মোচন করে তুলব ধাপে ধাপে, কারণ বহু সিম্বায়োটিক প্ল্যান্টস আছে আমাদের ফার্মিং সেক্টরে থাকবে। আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো লক্ষ্য করবেন। আমি সিম্বায়োসিসের উপর পর কয়েকটা দেব, কারণ আমার ভিউয়ার্সরা অনেক বেশি বিশদ জানতে চেয়েছে, যে জানার ফলে আপনাদের ফার্মিং সিস্টেমটা অনেক ডেভেলপ হবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তী আরও ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের বলবো, যেগুলো একদম ঘরের কাছে, যেগুলো একেবারে অরণ্যতে আছে, আপনাদের জলে জঙ্গলে আছে, সেই গাছগুলো তুলে এনে আমরা সুন্দরভাবে আর একটা গাছের, আমি যে ইকোনমিক ক্রপ করতে চাচ্ছি তার পুষ্টি গ্রহণের জন্যে, তার রোগবালাই তাড়াবার জন্যে আমরা সেই প্রাকৃতিক নিয়মকে কাজে লাগিয়ে ফার্মিং সিস্টেমকে অনেক বেশি ডেভেলপ করতে পারবো। আশা করি আপনাদের ফার্মিংয়ে আমার এই পরপর ধারাবাহিক কয়েকটা ভিডিও খুব উপকারে লাগবে, আর আপনাদের উপকারে লাগলে আমি খুব উপকৃত হব, আমি খুব খুশি হব। অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। এই সিম্বায়োসিস এক্সপ্লোরেশন এই পর্বটা যেন আপনারা সবাই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। একটু দিয়ে দিই। আমাকে বাঁকুড়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে আমার এখানে 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে, সেখানে লবঙ্গ হবে কি না। আমি নিশ্চয়ই বলেছি যে লবঙ্গের জন্য যে স্বাভাবিক আবহাওয়া দরকার সেটা একটি আংশিক ছায়া, নিশ্চয়ই সেই ছায়াযুক্ত জায়গায় লবঙ্গটা করবেন। আর যখন খুব টেম্পারেচার উঠবে আপনারা স্প্রিঙ্কল ইরিগেশন ব্যবহার করলে টেম্পারেচারটা একটু ওই এলাকায় কমে গেল, তখন লবঙ্গের খুব একটা অসুবিধা হবে না। আপনার বাঁকুড়ার ভাইটি লবঙ্গ করতেই পারেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, একজন করেছে যে ড্রাগন গাছে একটু তামাটে দাগ পড়ছে এবং তার কতগুলো ওষুধও ব্যবহার করেছে, কাজ হচ্ছে না। ওই পচা জায়গাটি আপনি কেটে দেন, দিয়ে আপনি সালফার আর কনট্যাপ ব্যবহার করুন। কনট্যাপ মানে হলো হেক্সাকোনাজল, এইটা ব্যবহার করুন, তাহলেই ঠিক হয়ে যাবে। আর আপনি নিশ্চয়ই নিউট্রিশনের দিকে নজর রেখেছেন, একটু জৈব পদার্থ বেশি দিলে ড্রাগনটা ভালো হবে। আরেকটি প্রশ্ন করেছেন, স্ক্রিনে সেটা দিয়ে দিচ্ছি। আমি যে ছবিটা দেখিয়েছি, কারণ লবঙ্গ হলো একটা মুকুল, একটা ফ্লাওয়ার বার্ড, এবং ওটা যখন ফল হবে তখন তো অন্য আকার হবে ভাই। সুতরাং আমরা যে লবঙ্গটা খাই ওটা পুষ্প মুকুল খাই, অর্থাৎ মুকুলের শেপটা আমি দেখিয়েছি, কিন্তু যখন ওটা ফলে পরিণত হয় তখন ওটা মটরদানার মতোই হতে পারে। তো আপনারা ওই ফলটা কখনই তুলবেন না ফলের আগে, কারণ লবঙ্গ যখন হবে, যখন একটু ব্রাউন কালার এসে যাবে, যখন সে ফলে পরিণত ফুল ফলে পরিণত হতে যাবে, তার আগেই ওটাকে হারভেস্ট করে নিতে হবে। নিয়ে কয়েকদিন রেখে দিলে, ছায়ায় রেখে দিলে আস্তে আস্তে রঙটা এসে যাবে, যেটা বাজারে আমরা লবঙ্গ পাই ওটা। সুতরাং যারা বীজ করবেন, যারা লবঙ্গ গাছ করবেন, তারা ফুল করবেন, ফল করবেন, বীজ করবেন, কিন্তু যারা লবঙ্গ বিক্রি করবেন তারা পুষ্প মুকুল বার্ড, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, সেই বার্ডটাই আপনাকে সংগ্রহ করে নিতে হবে। যেই ম্যাচিওর্ড বার্ড হবে, ফুল ফোটার আগে ওকে সংগ্রহ করলেন, করে ওটাকে প্রসেসিং করলে, বাড়িতেই প্রসেসিং করা যায়, সেইভাবে করলেই আপনি লবঙ্গ উৎপাদন করতে পারবেন। আমাকে অনেকেই ফোন নাম্বার জানতে চেয়েছেন আবার, তো সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কাইন্ডলি আপনারা দেখে নিয়ে ফোন করবেন, এবং 4টে থেকে 8টার মধ্যে। আপনারা অনেকেই আমাকে ট্রেনিং সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন করেন। হ্যাঁ, খুব শীঘ্রই আমাদের একটা ট্রেনিং প্রজেক্ট চলছে, সেটা আপনারা ওই কমিউনিটি পোস্টে দেখে নেবেন এবং ওখানেই যোগাযোগ করবেন, তাতে আপনারা ট্রেনিং পাবেন। খুব সুন্দর একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে, এই সুযোগটা আপনারা নিশ্চয়ই হারাবেন না। এখানেই শেষ করছি ভাই, ভালো থাকুন, নতুন বছর আপনাদের খুব সুন্দর হয়ে উঠুক।